আমাদের নজিরপুর ইউনিয়নের মধ্যমণি সাবেক চেয়ারম্যান নজিরপুর ইউনিয়ন বিএনপি সরকার কাকা, আর উপস্থিত নজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান ভাই, আর উপস্থিত আজকের এই টুর্নামেন্টের আয়োজনের যাদের ব্যাপক ভূমিকা, আমার শিক্ষাগুরু অত্র স্কুলের সম্মানিত সকল শিক্ষকদেরকে যারা আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকে আমাদেরকে এমন সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য উপস্থিত অনেক সিনিয়ররা, আসলে নাম বললে আমি ছোট মানুষ বক্তব্য দীর্ঘায়ু করবো না। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে বহুত বছর পর আমাদের নজিরপুর ইউনিয়নের অনেক গুণীজনেরা একই কাতারে এসে দাঁড়িয়েছে। দল মত নির্বিশেষে বিজয় যে আনন্দ উল্লাস সেটা উপভোগ করার জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমার সহপাঠী, আমার সহযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদেরকে। আজকের এই টুর্নামেন্টে সবাই বক্তব্য রাখবেন আমার প্রিয় কাকা জালালউদ্দিন চেয়ারম্যান, কামরুল পাঠান ভাই এবং জাহাঙ্গীর মেম্বার সাবেক চেয়ারম্যান, আরো অনেক নেতৃবৃন্দ। আমি ওনাদের কাছে একটি আবদার করব, কারণ আমি ছোট মানুষ, আমি ওনাদের কাছে একটা আবদার করব। আমাদের চরাঞ্চল ক্রীড়াপ্রেমী একটি অঞ্চল হিসেবে সারা বাংলাদেশে চিনে। আজকে আমি বিগত দিনে দেখেছি, কিছুদিন আগে এখানে একটা টুর্নামেন্ট হয়েছে যেখানে সারা বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো ফুটবল প্লেয়াররা এসেছে, কিন্তু ওই দিনের খেলা থেকে আজকের এই টুর্নামেন্টটাকে আমি বেশি উপভোগ করেছি। আমি মনে করি আমাদের অত্র এলাকার ক্রীড়াবিদ যারা আছেন বা যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা ক্রীড়াঙ্গনকে ফোকাস করবেন, কারণ আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকি, আমার প্রিয় শ্রদ্ধেয় স্যার সাদ্দাতুল্লাহ বাবুল স্যার বলেছে একজন ক্রীড়াবিদ কখনো খারাপ অপকর্ম করতে পারে না। আমি একজন ছোট ক্রীড়াবিদ হিসাবে আমি আসলে আজকে আমার একটা টুর্নামেন্ট ছিল সিলেটে, কিন্তু আসলে সাদ্দাত স্যারের বাবুল স্যারের কলে আমি ওইখানে প্রোগ্রামটা ভোর রাত্রে ছিল, আমি রাত 4টা বাজে সিলেট থেকে এসে পড়ছি, কারণ আমার এটা মাতৃভূমি, এটা আমার আবেগের জায়গা। প্রিয় মতিউল্লাহ হাই স্কুলের প্রতিটা ছাত্র ছাত্রীর যে ড্রেস আপ, একজন ছাত্রের ড্রেস আপ দেখলে আমার আবেগ নাড়া দেয়। আমি আমার বক্তব্য শেষ করব, শুধু একটাই কথা বলবো যে ক্রীড়া দিয়ে গর্ব দেশ, মাদক মুক্ত বাংলাদেশ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ আশা ব্যক্ত করি।